হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি হলিউড মুভি শেয়ার করব। মুভিটির নাম হচ্ছে ব্লাড। মুভিটি 2023 সালে 27 জানুয়ারি রিলিজ পায়। মুভিটি সম্পর্কে জানার পর এবং দেখার পর আমার মনে হলো আমি যেহেতু দেখেছি তাহলে আপনাদের সাথে কেন শেয়ার করব না। চলুন তবে মুভিটি শেয়ার করা যাক। মুভিটির শুরুতে আমরা একটি ঝিল দেখতে পাই যেটি একেবারেই শুকনো ছিল আর চারিপাশের মাটি কালো হয়েছিল। আর তার আশেপাশে অনেক জীবজন্তুর কঙ্কাল দেখা যাচ্ছিল এবং তার পাশে ছিল একটি শুকনো গাছ। সম্পূর্ণ জায়গাটিকে ঘিরে একটু গা ছমছমে ভাব রয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ওই জায়গা থেকেই সামান্য কিছুটা দূরেই একটা পরিবার নতুন বাড়িতে উঠেছে। বাড়িটি যেহেতু একটু নির্জন জায়গা ছিল তাই কম দামে পেয়েই তারা কিনে নিয়েছিল। তো যাই হোক, এখানে আমরা যে মহিলাটিকে দেখতে পাই তার নাম হচ্ছে জেস। সে তার ছেলে এবং মেয়ের সাথে এই বাড়িটিতে উঠেছে। তার ছেলের নাম হচ্ছে ওয়েন। ওয়েন নামে যে ছেলেটি আছে ও একটি কুকুর পালে। কুকুরটির সাথে ওর খুব ভালো বন্ধুত্ব, ও সবসময় ওর সাথেই খেলা করে। আর এরপর আমরা জানতে পারি জেস একসময় ভয়ঙ্কর মাদকাসক্ত ছিল, আর তখন সে তার বাচ্চাদের থেকেও অনেক দূরে সরে যায়। আর তখন তার বাচ্চারা তার বাবার কাছেই বড় হয়। একটা সময় পরে সে মাদকাসক্ত থেকে বেরিয়ে আসে, এমনকি তার বাচ্চাদেরকেও তার কাছে রাখতে চায় বিধায় সে আদালতে আপিল করে। তারপর আদালত তাকে রায় দেয় যে তার বাচ্চারা তার কাছে থাকতে পারে, কিন্তু তার বাচ্চাদের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়। একদিন ওয়েন করে কি দুষ্টুমি করতে করতে ছাদে উঠে যায়, আর এটা জেস দেখতে পেয়ে খুব ভয় পায়। আর তখন ওয়েন লাফ দিয়ে দেয় ঘরের কাদের। কিন্তু জেস এটা দেখে তার ছেলেকে অনেক বকাবকি করে আর তাকে বলতে থাকে যে তুমি এরকম করছো কেন? তুমি কি জানো তুমি আর আমার কাছে থাকতে পারবে না এরকম করলে? জেস এটা বলার কারণ ছিল হচ্ছে আদালতে তখন আর তার কাছে তার বাচ্চাদেরকে রাখতে দিবে না। যাই হোক, ওয়েনকে বুঝিয়ে বলার পর ওয়েনও বুঝতে পারে আর তার মাকে সরি বলে। তারা যখন ভেতরে চলে যাচ্ছিল তখন কুকুরটি জঙ্গলের দিকে তাকিয়ে জোরে জোরে ডাকছিল, কিন্তু কেউ এটা পাত্তাই দিচ্ছিল না। এমন মনে হচ্ছিল যে কুকুরটা কিছু দেখি বা ঘেউ ঘেউ করে ডাকছে। এরপর দেখা যায় রাতে যখন সবাই ঘুমানোর জন্য তৈরি হচ্ছিল তখন কুকুরটি জানালার সামনে বসে বসে জঙ্গলের দিকে তাকিয়েছিল। ওয়েন এটি দেখতে পায়, কিন্তু ও পাত্তা না দিয়ে ও শুতে চলে যায়। পরের দিন সকালে জেস তার ছেলে মেয়েদের তার বাবার কাছে রেখে যায় যেহেতু সে ডিউটিতে যাবে। আর তখন তার হাজব্যান্ড তার হাতে একটি ইনহেলার দেয়। এটি ছিল আদালতের দেওয়া, মানে তার যদি কোনো সন্তানের কোনো ক্ষতি হয় তাহলে সে আর তার বাচ্চাদেরকে তার কাছে রাখতে পারবে না। এটা এক প্রকার আদালতের রিমাইন্ডার বলা যায় আর কি। এরপর আমরা দেখতে পাই যে জেস হসপিটালে চলে যায়, কারণ সে একটি হসপিটালের নার্স। ও সে একটা রোগীর সাথে দেখা করে। তার যেহেতু অনেক বয়স হয়েছিল আর পৃথিবীতে তার নিজের বলতে কেউ ছিল না, তাই সে চাচ্ছিল আত্মহত্যা করতে। আর জেস তাকে বোঝাচ্ছিল যে দেখো, জন্মেছি আমরা একবার, পৃথিবীতে যতক্ষণ বেঁচে থাকতে হবে ভালোভাবে বেঁচে থাকতে হবে। তুমি একবার মারা গেলে আর ফিরে আসতে পারবে না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে জেসের ছেলে মেয়ে তার কাছে চলে এসেছে। আর একদিন তারা মাছ ধরতে ওই ঝিলটার কাছে যায় যে ঝিলটি সম্পূর্ণ শুকনো ছিল। আর এটা দেখে তারা সম্পূর্ণ চিন্তায় পড়ে যায় যে ঝিলটা তো শুকনো থাকার কথা না এই সময়। আর তখন দেখা যায় যে কুকুরটি হঠাৎ ওই গাছটার দিকে তাকিয়ে থাকে আর জোরে জোরে ঘেউ ঘেউ করে ডাকতে থাকে, আর ওই গাছটার নিকটে দৌড়ে যেতে থাকে। আর এর মধ্যে তার পা কাদা আটকে যায়। আর তখন ওয়েন তাকে গিয়ে ওই কাদা থেকে উঠিয়ে বাড়ি নিয়ে চলে আসে। তারা সবাই যখন কর্দমাক্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে আর তার মা এটা দেখতে পায়, তখন জেস অনেক রাগ করে তাদের সাথে আর তাদেরকে বলে দেয় যে এরকম আর কখনো করবে না। আর রাতে খাবার খেতে বসার সময় ওয়েন বলতে থাকে যে এই খাবারটা আমার ভালো লাগছে না। তখন জেস তাকে বলে আজকের মতো একটু কষ্ট করে খেয়ে নাও বাবা, কাল সকালে তোমার জন্য ভালো করে রান্না করে দেবো। এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালে ওয়েনের কুকুরটি জঙ্গলের দিকে দৌড়ে চলে যায় আর ওয়েন পিছনে পিছনে দৌড়ে যায়, কিন্তু কাঁটাতারের বেড়ার কারণে সে আর জঙ্গলের ভিতর অব্দি পৌঁছাতে পারে না। তারপর সে ওখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে আসে আর সন্ধ্যা পর্যন্ত টর্চ নিয়ে অপেক্ষা করে কখন তার কুকুরটি বাড়ি ফিরে আসবে। তারপর তার মা তাকে বুঝিয়ে ঘরে নিয়ে যায়, কিন্তু পরের দিন সকালে তার মা যখন অফিসে চলে যায় তখন ওয়েন বাড়ি থেকে বেরিয়ে কুকুরটি খুঁজতে চলে যায়। আর তার মা এসে দেখে যে ওয়েন বাড়িতে নেই। তারপর তার মা তাকে খুঁজতে বেরিয়ে যায়, গিয়ে দেখে যে সে রাস্তায় পোস্টার লাগাচ্ছে কুকুরটির জন্য। আর তার মা অনেক রেগে যায় আর বলতে থাকে যে তোমাকে তো বলেছি ও নিজে থেকেই চলে আসবে, সব করো না। এরপর সত্যি সত্যি ওয়েন দেখতে পায় যে বাড়ির বাইরে কুকুরটি দাঁড়িয়ে আছে, আর এটি তার মা বোনকে বলে দৌড়ে কুকুরটির কাছে চলে যায়। জেসু পিছনে পিছনে চলে যায় আর গিয়ে দেখতে পায় যে কুকুরটি দাঁড়িয়ে আছে, কিন্তু কুকুরটির চোখ ছিল অদ্ভুত রকমের ভয়ঙ্কর। আর এটা দেখে তারা সবাই ভয় পাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কুকুরটি এসে ওয়েনকে আক্রমণ করে আর ওয়েনের গলায় কামড়ে দেয় যখন তার মা তাকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু এক পর্যায়ে কুকুরটিকে মেরে তারপর ওয়েনকে নিয়ে তাড়াতাড়ি তারা হসপিটালে চলে যায়। হসপিটালে যাওয়ার পর তার হাজব্যান্ড তাকে এসে বলতে থাকে যে এটা তুমি কি করলে, তুমি পারলে না বাচ্চাদেরকে দেখে রাখতে, কুকুর দিয়ে কামড়ে দিলে। তখন জেস বলতে থাকে যে কুকুরটা আমি ওকে এনে দিইনি, তুমি ওকে এনে দিয়েছিলে, মনে করে দেখো। এরপর ওয়েনের জ্ঞান ফিরে আসে, সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তাকে তার পছন্দের খাবারটি এনে তার মা খাওয়ায়, কিন্তু সে কোনোভাবেই খেতে চাচ্ছিল না।
বলছিল তার খেতে ইচ্ছে করছেন। তারপরে ওখান থেকে জেস বেরিয়ে কারো একটার সাথে কথা বলছিল, আর এর মধ্যে হঠাৎ দেখতে পায় যে তার ছেলের অবস্থা খুবই খারাপ, তার মুখ থেকে ফেনা বেরোচ্ছিল, আর ডক্টররাও বুঝতে পারছিল না যে তার হঠাৎ করে কি হলো। তারপর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তার ব্লাড টেস্ট করা হয়, কিন্তু তাতেও কিছু ধরা পড়ে না। এরপর দেখা যায় ওয়েনের জ্ঞান ফিরে আসে, আর তার শরীরে রক্ত দেওয়া হচ্ছে দেখে তার রক্ত দেখে পিপাসা জাগে, আর সে রক্তের ব্যাগটি নামিয়ে রক্ত খেতে শুরু করে। আর এই দৃশ্য যখন তার মা দেখতে পায়, সে অবাক হয়ে যায় যে এটা কি হচ্ছে আমার ছেলের সাথে। তো এই ব্যাপারে সে কাউকে কিচ্ছু বলে না। তারপর সে ওয়েনের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু খাবার দেখে সে বিরক্ত বোধ করে, সে কোনো খাবারই খাচ্ছিল না। তার মধ্যে রক্তের পিপাসা ঢুকে গিয়েছিল, আর সে শুধু রক্ত খেতে চাচ্ছিল। তার মা কোনো উপায় না পেয়ে ক্রেডিট কার্ড দিয়ে হসপিটালের ব্লাড ব্যাংক থেকে অনবরত তাকে ব্লাড এনে খাওয়াচ্ছিল। বাড়ি ফেরার সময় অনেকগুলো ব্লাডের ব্যাগ সে হসপিটাল থেকে চুরি করে নিয়ে আসে তার ছেলের জন্য, কিন্তু বাড়িতে সে তার হাজবেন্ড এবং তার মেয়ে কাউকে এ ব্যাপারে কিছুই জানায় না। গোপনে ছেলেকে এভাবে ব্লাড খাওয়াতে থাকে। ডক্টরকে জানালে ওকে নিয়ে রিসার্চ করা হবে, আর ওকে আর তার কাছে রাখতে পারবে না, এসব ভেবে সে জন্তুর রক্ত খাওয়ানো শুরু করে। আর যখনই সে জন্তুর রক্ত তার ছেলেকে খাওয়া, এটা হিতে বিপরীত হয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে তারপর নিজের শরীরের রক্ত বের করে তার ছেলেকে খাওয়াতে থাকে। এভাবে দিনের পর দিন চলতে থাকে। নিজের শরীরে রক্ত দিতে দিতে যে এদিকে দুর্বল হয়ে যাচ্ছে, তো দেখা যায় যে সে হসপিটালে যায়, আর ওই রোগীটির কাছে যায় যে বারবার আত্মহত্যা করতে চাচ্ছিল। আর তখন তার মাথায় আসে যে এই শরীরের রক্ত তো আমি আমার ছেলেকে খাওয়াতে পারি। আর তারপর সে অনবরত চেষ্টা করে যায়, সুযোগ বুঝে সে ব্লাড নিতে চায় ওই রোগীর, কিন্তু কেউ না কেউ ঠিকই চলে আসে, যার কারণে সে ব্যর্থ হয়। পরের দিন সকালে ওনার রিলিজ হয়ে যায়, কারণ উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আর জেস তখনই ওই ব্যক্তির কাছে চলে যায় আর গিয়ে বলে যে আপনি কি বাড়িতে যাবেন, চলেন আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আর তখন জেসের সাথে সে গাড়িতে উঠে রওনা করে। আর তখন সে বলে যে আমি তোমার কারণে নতুন জীবন সম্পর্কে বুঝতে পেরেছি, তুমি না থাকলে আমি হয়তো আত্মহত্যাই করে ফেলতাম। কিন্তু সে এটা বুঝতে পারেনি যে তার প্রাণ এখন জেসের হাতেই যাওয়ার সময় চলে এসেছে, শুধুমাত্র তার ব্লাডের দরকার বলে। এরপর আমরা দেখতে পাই জেস তাকে নিয়ে বাড়ির একটি পরিত্যক্ত রুমে আটকে রাখে, আর আটকে রেখে তাকে বলতে থাকে আমাকে ক্ষমা করে দিও, আমার ছেলেকে বাঁচাতে তোমার শরীরের রক্ত আমার খুবই প্রয়োজন। এরপর দেখা যায় জেসের মেয়ে একদিন হঠাৎ করে বাহির থেকে দেখে ফেলে যে রুমের মধ্যে কাউকে বন্ধ করে রাখা হয়েছে, আর সে ওখানে চলে যায়। এর মধ্যে তার মাও ওই মহিলাটির জন্য খাবার নিয়ে আসেন। সে বুঝতে পেরে যে মেয়ে আছে, কিন্তু পরে সে তার মেয়েকে বুঝিয়ে বলে যে দেখো এগুলো না করলে আমি তোমার ভাইকে বাঁচাতে পারবো না, তুমি কথাগুলো কাউকে বলো না। জেসের মেয়েও ভাইকে বাঁচানোর জন্য তার কথা মেনে নিতে বাধ্য হয়। এদিকে একদিন হঠাৎ করে পুলিশ চলে আসে জেসের বাড়িতে বৃদ্ধা মহিলাটিকে খুঁজতে, কিন্তু বৃদ্ধা মহিলাটিকে জেস তখন ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রেখেছিল যেন সে কোনো শব্দ করতে না পারে। আর তার পরের দিন সকালে আমরা দেখতে পাই জেসের ছেলে মেয়ে তার বাবার বাড়িতে যাচ্ছে বেড়াতে, আর তখন তার বোনের কাছে জেস দিয়ে দিচ্ছে তার ছেলের জন্য পর্যাপ্ত পরিমাণে রক্ত, আর মেয়েকে বলে দিচ্ছে যে তুমি ওর খেয়াল রেখো। কিন্তু ওয়েন ওখানে গিয়ে তার সৎ মায়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে কি করে তার রক্ত খাবে, কিন্তু তার বোন তাকে সাইডে নিয়ে গিয়ে বলে এসব করিস না, কোনো ঝামেলায় পড়ে যাবে। তারপর সে ব্যাগে রাখা ব্লাড বের করে দেয়, আর সেগুলো সে একসাথেই খেয়ে ফেলে। এরপর তারা বাড়ি ফিরে আসে, আর জেসের মেয়ে জেসকে সব খুলে বলে। আর তখন জেস বলে যে আমি আমার ছেলের জন্য আরো রক্ত জোগাড় করবো। এর মধ্যে দেখা যায় ওই বৃদ্ধা মহিলাটি বাড়ি থেকে পালিয়ে গিয়েছে আর জঙ্গলের দিকে দৌড়ে পালাচ্ছে। মহিলাটিও দৌড়াচ্ছে, জেসও দৌড়াচ্ছে, সাথে ওয়েনও দৌড়াচ্ছে। এভাবে দৌড়াতে দৌড়াতে কাঁটাতারের বেড়ায় আটকে মহিলাটি ওখানে মারা যায়, তার গলায় কামড়ে দিয়ে রক্ত খেতে থাকে ওয়েন। জেস এসে নিজের ছেলেকে ওরকম ভ্যাম্পায়ারের মতো দেখে ভয় পেয়ে যায়, কিন্তু কি করবে, ছেলেকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ ওই মহিলাটিকে মাটি খুঁড়ে পুঁতে রাখে। পরের দিন সকালে জেসের হাজবেন্ড কয়েকজন পুলিশ সঙ্গে করে নিয়ে জেসের বাড়িতে চলে আসে। এটা দাবি করে যে সে নাকি তার বাচ্চাদেরকে স্কুলে যেতে দিচ্ছে না, মানে জেস যেতে দিচ্ছে না। অন্যদিকে দেখা যায় জেসের মেয়ে ওই গাছটির কাছে যায় আর গিয়ে অদ্ভুত রকমের কিছু দেখতে পায়, আর সে এটা বুঝতে পেরে বাড়িতে এসে তার মাকে বলার চেষ্টা করে, কিন্তু তার মা বলে যে এ ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। এরপর আমরা দেখতে পাই জেসের হাজবেন্ড জেসের ছেলে মেয়েকে নিয়ে তার বাড়িতে চলে যায়, আর জেস এইদিকে নিজের শরীরের রক্ত বের করার চেষ্টা করছে। তার শরীরের কন্ডিশন এখন এতটাও ভালো নেই যে সে আরো রক্ত দিবে, কিন্তু তার ছেলেকে তো বাঁচাতে হবে, এই ভেবে সে রক্ত পাঠানোর চেষ্টা করে। আর ওইদিকে ওয়েন করে কি, তার সৎ মায়ের যে বাচ্চা আছে ওর রক্ত খাওয়ার চেষ্টা করে। তখন তার বোন তাকে নিয়ে ওই গাছটির কাছে যায় আর গিয়ে তাকে বলে যে এই গাছটিতে এমন কিছু আছে যেটাকে পুড়িয়ে ফেললে হয়তো তুই ঠিক হয়ে যাবি। কিন্তু তখন দেখা যায় যে ওয়েন তার বোনের উপরেই আক্রমণ করে, দেখে এমন মনে হয় যে সেই গাছটিকে রক্ষা করার চেষ্টা করছে। ওয়েনের এমন অবস্থা দেখে তার বোন অত্যন্ত ভয় পেয়ে যায়, আর সে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। এর মধ্যে দেখা যায় তার বাবা ওই বাড়িতে এসে জিজ্ঞাসা করে যে আমার ছেলে মেয়েরা কোথায়, কিন্তু জেস বলে যে কই আমার কাছে তো আসেনি তারা। তারপর জেসের হঠাৎই মনে হয় যে তার মেয়ে তাকে ওই ঝিলের পাড়ের গাছটি সম্পর্কে বলেছিল। তারপর জেস তাড়াতাড়ি কাউকে কিছু না বলে সেই ঝিলের কাছে চলে যায় যেখানে ওই গাছটি ছিল।
ওখানে গিয়ে সে দেখতে পায় যে তার মেয়ের উপর তার ছেলে আক্রমণ করেছে। তখন সে দিক হারিয়ে ফেলে এবং নিজের মেয়েকে বাঁচানোর চেষ্টা করে। তখন জেসের মেয়ে বলে যে মা, ও আমাদের ওয়েন নয়, ও একটা শয়তানে পরিণত হয়েছে, ওকে মেরে ফেলতে হবে, নয়তো আমাদের সবাইকে মেরে ফেলবে, তুমি বোঝার চেষ্টা করো। তখন জেস আর কিছু বুঝতে না পেরে কি করবে, তখন সে তার নিজের হাতেই নিজের থেকে মেরে ফেলে। যে ছেলেকে সে নিজের শরীরে রক্ত দিয়ে বাঁচাচ্ছিল, আজ বহু কষ্টে সে নিজের হাতেই নিজের ছেলেকে গলা টিপে মেরে ফেলছে তার মেয়ে এবং পরিবারকে বাঁচানোর জন্য। ছেলেকে মেরে ফেলার পর জেস তার মেয়েকে বলে যে এই ব্যাপারে কাউকে কখনোই কিছু বলো না। ভাই এটা জানতে পারে যে এটা একটা দুর্ঘটনা ছিল, আর কিছু না। কিন্তু এর প্রতিফল স্বরূপ এমন হয় জেসের সাথে যে আদালত রায় দেয় যে তার মেয়েও তার কাছে থাকতে পারবে না। আদালতের রায় মেনে নিয়ে তার মেয়েকে তাকে ছেড়ে চলে যেতে হয়, আর তার মেয়ে তাকে বলে যে আমি বড় হয়ে অবশ্যই আবার তোমার কাছে আসবো, তুমি ভালো থেকো। এই কথা বলে তার মেয়ে ওখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখতে পাই যে জেস ওই যে গাছটি ছিল ওই গাছটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, নতুন করে জীবন শুরু করে। আর দেখা যায় যে সেও ওয়েনের মতো একটি কুকুর পালে, আর সেই কুকুরটির সাথে ওয়েনের মতো করে সে খেলা করে। হঠাৎ একদিন দেখা যায় যে ওই কুকুরটিও জঙ্গলের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে ডাকছে। যাই হোক, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।